আইছে শনিবার আজকে অফিস দিয়ে এসে এক গাদা রসুন ছাড়িয়েছে। আমি জিজ্ঞেস করছি এটা কি করছো, এখানে বসে বসে বালতি দেওয়া জল নিচে কি করছে কে জানে। এই যে তারপর দেখি ওই যে সেই লঙ্কা এনেছিলাম আচার বানাবে বলে, সেই লঙ্কা লাল টুসটুস কি সুন্দর দেখতে লঙ্কাগুলো, ওই লঙ্কা দিয়ে উনি এখন বানাইবে আচার। তার জন্য এতগুলো নাকি রসুন লাগবে, ভিনিগার লাগবে। তা বানাও, করো। এক সেকেন্ড রেস্ট নেই না, অফিস থেকে এসেই আবার শুরু। আমি তো একটু বাসনগুলো মেজে দিয়েছি আজকে, মেজে ধুয়ে ঠুয়ে রেখেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। অন্যদিন মা করে সব, আচারের ব্যবসা শুরু করব এরপরে। হ্যাঁ হ্যাঁ, কিছু বললে? আচারের ব্যবসা শুরু করব। ওরে বাবা, চাকরি কইরা হইতাছে না? না। ওরে বাবা, মেয়ে জামাই ব্যবসা করছে, হইতাছে না? আর কদিন চাকরি আছে? ও চাকরি যখন রিটায়ার হয়ে যাবে তখন আচার খাওয়াবো সবাইকে। আচ্ছা গাইস, তোমরা সবাই শুনে নিয়েছো, এখন বর্ষা দাস ব্লগে আচারও পাওয়া যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে বর্ষা দাস মায়ের, বর্ষা দাস ব্লগস চ্যানেলের যে মা আমার, বন্দনা পাল, বন্দনা দাস, যাই হোক, উনি বানাচ্ছেন আচার। আচার সেটা হচ্ছে লঙ্কার আচার, যেটা তোমরা পেয়ে যাবে অনাহাসে। তো আমাকে অর্ডার করে দিও গাইস, আচারটা ভালোই হবে। আমি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট দেখিয়ে দিচ্ছি মানে এই না যে তোমরা অর্ডার করবে না, এমনটা ভেবো না, কিন্তু অর্ডার কিন্তু করতে হবে, ঠিক আছে? আগে তো খেয়েছিস, সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হতো। অনেক লোক খেয়েছে। হ্যাঁ, মা ছত্তিশগড়ে যখন মায়ের ট্রান্সফার হয়েছিল তখন মা ওখানে সব কিছুর সাথে রুটি বলো, পরোটা বলো, এই বলো এই বলো, খালি আচার দিত। তাই ওইখানে থাকতে থাকতে উনি আচার প্রেমী হয়ে গেছে। এমনিতেও উনি একটু আচার ফাচার খেতে ভালোবাসে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। তো বানাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি।